শক্তি কমে নাই। আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর শক্তি কমে নাই, আল্লাহ দুর্বল হয় নাই। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি চিররক্ষক। এরে শিবচরে মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, আমার নবী আল্লাহ শব্দটা বলতে দেরি হয়, ওই কাফের থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়িয়া যায়, তলোয়ারটা ছিটকে আরেক জায়গায় পড়িয়া যায়। আমার নবী ডাক দিয়া কয়ে কাফের বল তোকে কে বাঁচাবে? কাফের কোনো জবাব নাই। এরে আল্লাহ ভালো, আল্লাহর বান্দারা ভালো করিয়া জানিয়ে নাও, মুসলমান যদি আওয়াজ দিতে পারে, এখনো আওয়াজ দিতে পারে, খোদার কসম দিয়া বলি আবারও মুসলমানরা গোটা পৃথিবী শাসন করবে। ঠিক কিনা জোরে বলো। আওয়াজ দিতে রাজি আছি না নাই? মুসলমানের আওয়াজের দাম আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? নবী মুসা আওয়াজ দিয়েছে, ফেরাউনের পতন হয়েছে, কথা কয় না। নবী ইব্রাহিম আওয়াজ দিয়েছে, নমরুদের পতন হয়েছে। নবী মুহাম্মদ আওয়াজ দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবার পতন হয়েছে। ঠিক কিনা জোরে বলো। বাংলার ওলামায়ে কেরাম আওয়াজ দিয়েছে, কুলাঙ্গার তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলো। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দের পতন হয়েছে। ঠিক কিনা? এখনো যদি শিবচরে মুসলমান, বাংলার মুসলমান যদি আওয়াজ দিতে পারে, বাংলার জমিনে নব্য নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের ঠাঁই হবে না। ঠিক কিনা জোরে বলো। আওয়াজ দিতে রাজি আছি না নাই? চিল্লা এখন রাজি আছি না নাই? মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, কার উপর? চিল্লা এখন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দা নিশির মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? উচ্চ কণ্ঠে বলতে হবে। সে মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ থেকে 16 নম্বর পারা শেষ দিক থেকে একটা আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার তৌফিক দান করেন।
আর একটু মহব্বতে বলেন আমিন। সময় একেবারে কম, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে যারা আসছি, রাজনীতির ভ্যানারে আমরা ভিন্ন হতে পারি, পীরের ভ্যানারেও এখানে যারা আছে এক না। কেউ বা চরমনাই, কেউ সরসিনা, কেউ ফুরফুরা, কেউ বাহাদুরপুর, নানান পিসা হুজুরের ভক্তরা এখানে আছে, ঠিক কিনা? কথা বলতে হবে। রাজনীতির ভ্যানারে আমরা ভিন্ন হতে পারি, পীরের ভ্যানারে আমরা ভিন্ন হতে পারি। খুব ভালো করে বুঝবেন, মৃত্যুর পরে রাজনীতির কোনো ব্যানার থাকবে না, কোনো পীরের ব্যানার থাকবে না। ব্যানার হবে দুইটা। কয়টা? আর জোরে কন। ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহ পাক বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। তো মৃত্যুর পরে ব্যানার হবে দুইটা, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? একটু জোরে বলেন। জান্নাতে যাবেন কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আপনাদের এই মাদারীপুর না, শিবচর থানা, এই জেলা মাদারীপুরের মধ্যে খুঁজলে এমন বহু লোক পাওয়া যাবে যারা হত দরিদ্র, 3 বেলা খানাও খেতে পারে না। কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আজান হয়ে গেলে মসজিদে রওনা হয়ে যায়। আল্লাহর বান্দার মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক। ওই আল্লাহর বান্দা চায়ের দোকানে বসিয়া গীবত করে না, শেকায়াত করে না, অপবাদ দেয় না। ওই আল্লাহর বান্দা সুদের খাতায় নাম লেখাই নাই, ঘুষের খাতায় নাম লেখাই নাই, টেন্ডারবাজি চাঁদাবাজি করে না, মিথ্যা বলে না, অপবাদ দেয় না। এর শিবচরে মুসলমান ভালো করিয়া জানিয়া দাও, ওই আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ যদি তাকে দয়া করে মায়া করে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেয়, খোদার কসম দিয়া বলি, ওই বান্দার মতো সুকপাল ভাগ্যবান এই জমিন আর কেউ হতে পারে না। কিন্তু আরেক আল্লাহর বান্দা শিবচর থানার মধ্যে, তার 10টা বিল্ডিং এর মালিক আছে না, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, নিয়মিত গাঞ্জা টানে 5 ওয়াক্ত, গীবত, শেকায়াত, অপবাদ মাহফিলে পাওয়া যায় না, ক্লাবে পাওয়া যায়। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, সুদের খাতায় 1 নাম্বার, ঘুষের খাতায় 1 নাম্বার, মাহফিলে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, 2 নম্বর কাজের মধ্যে পাওয়া যায়। ওই আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ যদি তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা না দেয়, ওই বান্দার মতো লাঞ্ছিত অপদস্থ এই জমিন আর কেউ হতে পারে না। ওরে মুসলমান, এই জন্য জান্নাতে যেতে রাজি আছি না নাই? আরো জোরে এখন রাজি আছি না নাই? আল্লাহ পাক বলেন, ভালো করিয়া জানিয়া নাও, 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক বলেন 2টা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তোমার মরতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে দেরি হবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে করে আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভয় লাগে? হ্যাঁ,
লজ্জা হয়, শরম লাগে? চিল্লে ডাক দাও আল্লাহু আকবার। খুশি হবেন কে? এইভাবে ডাক দিলে হবে না, দুটো হাত উঁচু করে এমন জোরে আওয়াজ দিতে হবে যাতে করে বেদিনদের কলিজার মধ্যে আগুন লাগে। চিল্লে ডাক দাও আল্লাহু আকবার। খুশি হন কে? আর জোরে কান। আল্লাহ বলেন দুইটা কাজ যদি করতে পারো জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবা। কাজ কয়টা? চিল্লে এখন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর গুণ ঈমান, দুই নম্বর গুণ আমলে সালেহ। এক নম্বর গুণের নাম কি? দুই নম্বর গুণের নাম কি? জোরে কান, মন থাকবো। ঈমানের দাম আছে না নাই? আর জোরে কান, কি পরিমাণ দাম! ঈমানের কি পরিমাণ দাম! কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকাল فمن يعمل مثقال ذرة خيرا يره। আর জোরে আল্লাহু আকবার। যাররা কাকে বলা হয়? তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে বালুর একটা কণা, ওইটাকে যদি 70টা ভাগ করা হয় দেখা যাবে। কথা বলেন, ধরা যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার প্রয়োজন। ওই এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি মারা যায়, নবীজি বলেন ওই বান্দাকে আল্লাহ যেই জান্নাতটা দিবে ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 গুণ সমান। এবার আপনারাই বলেন ঈমানের দাম আছে না নাই? ওরে মুসলমান, শিবচরের মুসলমান, ভালো করিয়া জানিয়া নাও, যার ভিতরে ঈমান থাকে তাকে বলা হয় মুমিন। মুমিন কাকে বলা হয়? যার ভিতরে ঈমান আছে। আল্লাহ পাক সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে মুমিনের 5টা গুণ উল্লেখ করলেন। ওই 5টা গুণ যদি আমার ভিতরে থাকে আমি মুমিন, আপনার ভিতরে থাকলে আপনি মুমিন। 5টা গুণ যদি আমার ভিতরে না থাকে আমি মুমিন হতে পারবো না, আপনার ভিতরে না থাকলে আমি মুমিন হতে পারবেন না। ওরে আল্লাহর বান্দিরা, পর্দার মা, 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি মুমিন, আপনি মুমিনা। 5টা গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি মুমিন বান্দি হতে পারবেন না। গুণ কয়টা? জোরে গান, আরো জোরে বলেন। ঘোষণা কার? الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনের 1 নম্বর আলামত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোরআনে কারীমের আলোচনা করা হয় মুমিনের অন্তরটা বিগলিত হয়ে যায়, মুমিন অস্থির হয়ে যায় আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য। মুমিনের কানে যখন আযানের ধ্বনি পৌঁছে মুমিন স্থির থাকতে পারে না, মসজিদে নামাজের জন্য অস্থির হয়ে যায়। মুমিনের কানে যখন মাহফিলের আওয়াজ পৌঁছে মুমিন দোকান খোলা রাখতে পারে না, মুমিন রাস্তাঘাটে দাঁড়াইয়া থাকতে পারে না, মুমিন মাহফিল শোনার জন্য প্যান্ডেলে পাগলের মতো অস্থির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো। এরে আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন মুমিন কাকে বলা হয়। আল্লাহ পাক 1 নম্বর আলামত বলে দিলেন, মুমিন নিজের স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, মুমিন সব বিসর্জন দিতে রাজি। মুমিন ঈমান বিসর্জন দিতে রাজি না, মুমিন ঈমান ছাড়তে রাজি না। ওরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, ঈমান বিক্রি করতে মুমিন কোনোদিন রাজি হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় রোম সম্রাটের সাথে মুসলমানের যুদ্ধ লেগে যায়। রোম সম্রাট গোয়েন্দা বাহিনীর প্রধানকে ডাক দিয়া কয়,
গোয়েন্দা বাহিনী মুসলমানের সৈনিকদের অবস্থা একটু জেনে আসো। গোয়েন্দা বাহিনী লোকেরা মুসলমানের সৈনিকদের অবস্থা জানিয়া বাদশার কাছে রিপোর্ট দেয়, বাদশা নামদার, মুসলমানের সৈনিকদের অবস্থা এমন, মুসলমানের যদি 100 জন সৈনিক হয়, আপনার যদি 1000 হয়, ওই 100 সৈনিক আপনার 1000 জনকে পরাজিত করিয়া তারা বিজয়ের পতাকা তারা ছিনিয়ে নিয়ে যাবে। বাদশার চক্ষু বড় বড় হয়ে গেল, কি ব্যাপার? মুসলমানের কি অস্ত্র বেশি? বলে না। মুসলমানের কি দেহর মধ্যে শক্তি বেশি? বলে না। কিসের শক্তিতে তারা যুদ্ধের মধ্যে বিজয় হয়? গোয়েন্দা বাহিনী কয়, ও বাদশাহ, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় অস্ত্রে বলে বলিয়ান হয় না, সংখ্যার বলে না, তারা দেহর শক্তিতে না, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় আল্লাহু আকবার ঈমানের বলে বলিয়ান হয়। জোরে বলেন, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় কিসের বলে বলিয়ান হয়? চিল্লা এখন, কিসের বলে বলিয়ান হয়? ঈমানের বলে বলিয়ান হয়। এবার বাদশা ডাক দিয়া কয়, ঈমান কাকে কয়? কথা কয়, আদার ব্যাপারে জাহাজের খবর আছে না নাই? আরে বর্তমান সমাজে আছে, কিন্তু কথা কয় না। কি বললে খারাপ লাগবে? হ্যাঁ, আল্লাহু আকবার। গোয়েন্দা কয়, বাদশাহ, আপনি যেই ঘাটের পানি খাইয়া বড় হয়েছেন, আমিও কিন্তু ওই ঘাটের পানি খাইছি। আপনিও যেমন মুশরিক, আমিও মুশরিক। ইমানদারদের খবর তো আমি জানি না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এবার বাদশাহ কয়, যুদ্ধে জয় আর বিজয়, জয় পরাজয় পরের বিষয়, আমি মুমিনদেরকে একটু দেখতে চাই। সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলো, মুমিনদেরকে, কিছু মুমিনদেরকে অ্যারেস্ট করিয়ে আমার কাছে নিয়ে আসবা, আমি টেস্ট করে দেখবো ঈমানের পাওয়ার কত। যুদ্ধ লেগে যায়, মুসলমানরা বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে যায়, তবে 40 জন মুসলমান কাফেরদের হাতে বন্দী হয়। বাদশার সামনে নিয়ে আসা হয়। বাদশা ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে আমিরকে, লিডারকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যায়, ডাক দিয়ে কয়, বাদশা নামদার, আমি লিডার, আমি আমির। এবার রোম সম্রাট তদানীন্তনকালে সুপার পাওয়ার। বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আসো, তুমি আমার ডান দিকে চেয়ারে বসিয়া যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার ডাকে সাড়া দিয়া চেয়ারে বসিয়া গেল। বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দেব, যদি তুমি মেনে নাও, তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। 1 নম্বর পুরস্কার, মানুষ বানাইয়া নিব, প্রিয় ভাজন বানাইয়া নিব। 2 নম্বর, তোমার সকল সদস্যদেরকে মুক্তি করে দিব। 3 নম্বর, আমার একজন সুন্দরী সরসী মেয়ে আছে, ওই সুন্দরী সরসী মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। 4 নম্বর, বিবাহের পুরস্কার হিসাবে অর্ধেক রাজ্য তোমার নামে লিখিয়ে দিব। 5 নম্বর, আমার মৃত্যুর পরে তুমি গোটা রোম রাজ্যের একাই অধিপতি হইয়া যাইবা। পুরস্কার কয়টা? জোরে কন। একেবারেই নরমাল? হ্যাঁ, একেবারেই নরমাল না অনেক মজবুত? কথা বলেন না কেন? প্রস্তাব মাত্র একটা, আব্দুল্লাহ, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আরো আসতে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না, মেজাজটা গরম। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। আব্দুল্লাহ, তুমি কেন জবাব দাও না? এবার আব্দুল্লাহ বসে থাকতে পারে না। আব্দুল্লাহর প্রতিটি লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কয়, এ রোমের কুকুর, শুধু রোম রাজ্য কেন, গোটা পৃথিবীর মালিক যদি আমাকে বানাইয়ে দেওয়া হয়, বিনিময়ে যদি আমার কাছ থেকে ঈমান চাওয়া হয়, আমি আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য ঈমান বিক্রি করতে রাজি না।
मुसलमानी बुअद गर्दन निहादन इनान खुतबा दस दिखा जदादन गर्भ सूरत आदमी साबुदे अहमद मुजलो हम एक साबुदे ইমানে দাম আছে না নাই আর জোরে কান এতগুলো মানুষের সামনে মন্ত্রী মহোদয় সামনে বাদশাকে বেজ্জতি করা হলো বাদশাহ নাকে রুমাল দিয়া আন্দার মহলে চলে যায় জেলখানা সুপারকে ডাক দিয়ে বলে জেলখানা সুপার আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করো তবে তাকে খানাও দিবা না পানিও দিবা না ওরে মুসলমান আমি আর আপনি খানা ছাড়া পানি ছাড়া কয়দিন বাঁচতে পারবো এক বেলা খানা না খাইলে তো অবস্থা ডাইল হয়ে যায় কি কোন আপনারা হ্যাঁ ওরে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরপর 7 দিন খানাও দেওয়া হয় না পানিও দেওয়া হয় না আব্দুল্লাহর অবস্থা অনেক করুণ আব্দুল্লাহ মৃত্যুর শয্যায় ডাক্তার বাদশাকে রিপোর্ট দিল বাদশাহ আব্দুল্লাহকে যদি খাবার দেওয়া না হয় আব্দুল্লাহকে যদি পানি দেওয়া না হয় আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাদশা কয় আব্দুল্লাহকে খাবারও দাও পানিও দাও তবে হালাল খাবার দিবা না হালাল পানিও দিবা না বলে কি দিব বলে আব্দুল্লাহকে শুয়ারে গোশত দিবার পান করার জন্য মদ দিবা ডাক্তার এবার শুয়ারে গোশত নিয়া মদ নিয়া আব্দুল্লাহর সামনে চলে যায় আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মা হাজা ও মা তিলকা এটা কি আর ওইটা কি এবার ডাক্তার ডাক দিয়ে বলে এটা শুয়ারের গোশত এটা তো মদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা ধমক লাগাইয়া দে ডাক্তার এক দৌড়ে বাদশার সামনে গিয়ে উপস্থিত আর আস্তে করে আল্লাহু আকবার চিল্লা আল্লাহু আকবার এবার ডাক্তার ডাক দিয়ে গিয়ে বাদশাহ কোন ধরনের মুমিন আমার বুঝে আসে না যেই লোকটা কথাও বলতে পারে না নড়াচড়াও করতে পারে না হারামের কথা শুনিয়া এমন জোরে একটা ধমক লাগাইয়া দেয় এক দৌড়ে আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে কিভাবে শাস্তি দেওয়া যায় এবার বাদশা ডাক দিয়া কয় শাস্তির পদ্ধতি পাল্টাতে হবে জেলখানার আরেকজন লোককে ডাক দিয়ে কয় ডেকচির মধ্যে তৈল গরম করো ডেকচির মধ্যে তৈল যখন গরম করা হয় তেলগুলো যখন একেবারে ফুটন্ত ভাতের মার যেমন টকবক টকবক করতে থাকি তৈলগুলো যখন একেবারে ফুটন্ত টকবক টকবক করতেছে ওই সময় বাদশাহ হুকুম করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সৈনিককে ডেকচির মধ্যে ফালাইয়া দাও এই কথা বলতে দেরি হয় আব্দুল্লাহর একজন সৈনিককে ওই উত্তপ্ত ফুটন্ত তৈলের মধ্যে ফালাইতে দেরি হয় হাড্ডিগুলো গোশত থেকে আলাদা হইতে দেরি হয় না শরীরটা একেবারে ভুনা হয়ে যায় এই দৃশ্য দেখিয়া আব্দুল্লাহর চোখের পানি ঝরঝর করে পড়তেছে আব্দুল্লাহর চোখের পানি টপ টপ করে পড়তেছে বাদশা মনে করতেছে আব্দুল্লাহ মনে হয় ভয় পেয়ে গেছে ডাক দেখে আব্দুল্লাহ এখন কেন ভয় পাচ্ছ এখন ভয় করলে কোনো কাজ হবে না কোনো লাভ নাই আব্দুল্লাহ ডাক দিয়া কয় এই বাদশা বুকার শহরে বসবাসকারী বাদশা ভালো করিয়া জানিয়া নে ভালো করিয়া জানিয়া নে আমি এই জন্য কাঁদি না তুই আমাকে উত্তপ্ত তৈলের মধ্যে ফালাইবি এই জন্য আমি কাঁদি না আমি আব্দুল্লাহ এই জন্য কান্না করতেছি আল্লাহ তো আমাকে একটা মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি আমার পশম পরিমাণ জীবন দান করতেন প্রতিটি জীবনকে আমি এইভাবে আল্লাহ রাস্তায় বিলীন করে দিতাম हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज़े दुनिया जुदा बाश बहर कार के बाशी बाखुदा
রোদাবাস। খারাপ লাগে কথা কন? ইমানে দাম আছে না নাই? এক নম্বর আলামত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ঈমান বিক্রি করতে পারে না। দুই নম্বর আলামত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নম্বর আলামত, মুমিনের কাছে কোরআন শরীফ তেলাওয়াত ভালো লাগে, কথা কয় না। মুনাফিকের কাছে ভালো লাগে না, কথা কন না কেন? মাহফিলের আওয়াজ মুমিনের কাছে ভালো লাগে, মুনাফিকের কাছে ভালো লাগে না, কথা কন না কেন? মুসলমান ভালো করিয়া জানিয়ে নাও, টুপি পাঞ্জাবি মুমিনের কাছে ভালো লাগে, মুনাফিকের কাছে ভালো লাগে না। এক শ্রেণী মানুষ আছে টুপি পাঞ্জাবি দাড়ি দেখলে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা কন না কেন? ওরে মুসলমান, নিজেরা করে সন্ত্রাসী আর নিজেদের দোষ ডাকার জন্য ওলামায়ে কেরামদেরকে বলা হয় জঙ্গি, কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা, এখান থেকে ভালো করে সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি মুমিন না মুনাফিক। কোরআন শরীফের তেলাওয়াত যদি ভালো লাগে, মসজিদ মাদ্রাসা যদি ভালো লাগে, তুমি মুমিন। আর যদি ভালো না লাগে, তুমি মুমিন হতে পারো নাই। মুমিনের তিন নম্বর আলামত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর আলামত, মুমিন ভরসা করে কার উপর? চিল্লায় কোন কার উপর? মুমিন অস্ত্রের উপরে ভরসা করে না, মুমিন যুদ্ধ বিমানের উপরে ভরসা করে না, মুমিন আমেরিকা রাশিয়া ভারতের উপরে ভরসা করে না, মুমিন ভরসা করে আল্লাহর উপর। চিল্লা এখন ঠিক কিনা? কার উপর ভরসা করে? আরো জোরে কর। আমরাও ভরসা করি কার উপর? চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে রওনা। নবী আমার ক্লান্ত, নবী আমার ক্লান্ত। বিশ্রাম নেওয়ার জন্য নবী আমার গাছের নিচে ছায়া গ্রহণ করলেন। নবীর তলোয়ারটা একটা গাছের ডালার সঙ্গে ঝুলাইয়া রাখলেন। ওরে মুসলমান, আমার নবীর কিন্তু কোনো দেহরক্ষী নাই, বডিগার্ড নাই, চিল্লা এখন ঠিক কিনা? আবু বকরের কোনো দেহরক্ষী ছিল না, ওমরের ছিল না, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কারো কোনো বডিগার্ড ছিল না। কারণ কি জানেন? কারণ সময় যখন চলে আসবে 4000 নয় 4 লক্ষ বডিগার্ড থাকলেও কিন্তু কোনো কাজ হবে না। শোনা কা إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সময় যখন চলে আসবে কোনো কাজ হবে না রে মুমিন। 1 সেকেন্ড সময় আপনাকে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কান? এই মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে কি পারে না? কথা কন না কেন? এই যে মাহফিলে যে বইছেন, উঠে বাড়িতে যাবেন গ্যারান্টি আছে? কথা কন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, কথা কন। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা চলে বলো? ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা,
এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদর রাইছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিল্লা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা খুব ভালো করিয়া জানিয়া নাও, আমার নবীর কোনো দেওয়া রক্ষী নাই, কোনো বডিগার্ড নাই, কারণ বডিগার্ড দিয়ে কোনো কাজ হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এখন যদি মরণ চলে আসে, সারা দুনিয়ার শক্তি মিলেও আমাকে এক সেকেন্ডের জন্য বাঁচায় রাখতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? নবীর দেহ রক্ষী নাই, বডিগার্ড নাই, তবে নবীর শত্রু আছে। কথা কন না কেন? কথা কি বুঝেন না? নবীর কি আছে? মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবীর অনুসারীদের শত্রু থাকবেই। কথা বলেন ঠিক কিনা? তবে নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা ইসলামের বাতিকে নিভাতে চাইবে, নিভাতে পারবে না। ঠিক কিনা? ইকুটা কমায় সাউন্ড একটু বাড়ায় দে। এই জন্য টেনশন হওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলো? আল্লাহর বাতি কেউ নিভাতে পারবে না। কথা কন না কেন? ঘোষণাকার يريدون ليطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमत उला यज़ाल अस्दुल कदीम, जामिउल उलूम फिल कुरान हकीम, तकासुर अन्हु अफहामुर रिजाली। যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ নিভাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর শত্রু আছে, নবীর শত্রু নবীকে ধ্বংস করার জন্য, সুযোগকে কাজে লাগানোর জন্য নবীর সামনে চলে আসে। আমার নবী একা গাছের থেকে তলোয়ারিটা নামাইয়া নবী ডাক দিয়ে কয়, মুহাম্মদ বল তোকে কে বাঁচাবে? চিল্লায় কর না আউযু বিল্লাহ। কাফের মনে করছে নবী তো একা, কথা বলেন, আবার বসে আছে, আমি দাঁড়ানো, তলোয়ার আমার কাছে। বুঝেন নাই কথাটা? বর্তমান আমেরিকা, রাশিয়া, বিভিন্ন রাষ্ট্র বন্ধুসুলভ আচরণ করে আমাদের সঙ্গে, ঠিক, কিন্তু মুসলমানের গাছের গোড়া কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা জোরে বলো? এরা মনে করছে মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের যুদ্ধ বিমান নাই, মুসলমানরা সংখ্যায় কম। চিল্লা এখন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমরা জানাই দিতে চাই, এরে কাফের মুশরিক বেঈমান, ভালো করে জেনে নাও, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় তলোয়ার দিয়ে নয়, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় অস্ত্র দিয়ে নয়, মুসলমানরা যুদ্ধে বিজয় হয় ঈমানের বলে বলিয়ান হয়ে। ঠিক কিনা জোরে বলো?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা শব্দ উচ্চারণ করলেন, আমাকে বাঁচাবে আল্লাহ। জোরে কোন কে বাঁচাবে? চিল্লায় বলেন কে? এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কে? চিল্লায় ডাক দেন আল্লাহ। শরীরের সব শক্তি ব্যয় করে জোরে বলেন আল্লাহ। 3 নম্বর আলামত, মুমিনের 3 নম্বর আলামত, মুমিন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করে কার উপর? চিল্লায় কোন কার উপর? ওরে মুমিন, মুমিনের 4 নম্বর আলামত আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর আলামত, মুমিন নামাজ কায়েম করে। চিল্লা এখন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখা যায় আল্লাহর কিছু বান্দারা চায়ের স্টলে বসিয়া বড় বড় স্লোগান দেয়, কয় নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। ঠিক না? বাটপারি স্লোগান। এরে মুসলমান, আমার নবী বলেন নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, আর তুমি বলো নামাজ না পড়লো নাকি ঈমান ঠিক আছে। এটা বাটপারি স্লোগান, এটা কোনোদিন সঠিক স্লোগান হতে পারে না। ঠিক কিনা বলো? ওরে মুসলমান, এই জন্য নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজকে আপন করো রে মুমিন। এই দুনিয়া থাকা যাবে না, কেউ থাকতে পারে না, আমিও পারবো না, আপনিও পারবেন না। বাজান কবরে কি নিয়ে যাবেন? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব জায়গা মতো পড়ে থাকবে, আপনি কবরে যেতে হবে আপনাকে খালি হাতে। এরে আল্লাহর বান্দা, এমনকি মাজার কাইতনটা যেটার কোনো দাম নাই, 1 পয়সার দাম নাই, ওইটা পর্যন্ত কেটে রেখে দেওয়া হবে, আপনার গায়ের গেঞ্জিটা পর্যন্ত খুলে রাখা হবে। ওরে আল্লাহর বান্দা, কবরে আপনি কি নিয়ে যাবেন? কবরে ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা ডিগ্রি ক্ষমতা কিছুই যাবে না। আপনি যদি মারা যান, আপনার সঙ্গে 3টা কাপড় দেওয়া হবে। রাষ্ট্রপতি যদি মারা যায়, রাষ্ট্রপতিকে 3টাই কাপড় দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। আপনি যদি মারা যান, আপনি 3.5 হাত জায়গা পাবেন। রাষ্ট্রপতি মারা গেল, তাকেও 3.5 হাত জায়গা দেওয়া হবে। রে মুমিন, মনটাকে বুঝাও রে মন, তুমি কবরে কি নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা? মনটাকে বুঝাও। হে যুবক, তুমি আর কয়দিন ইউটিউবের পাগল হইবা, কয়দিন আর ফেসবুকের পাগল হইবা, কয়দিন আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা? এ পর্দার মা, কয়দিন আর স্টার জলসার পাগল হইবা রে মা, কয়দিন আর হিন্দি সিরিয়ালের পাগল হইবা? ওরে মা, আল্লাহর পাগল হও। এ যুবক, আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও। মৃত্যুর পরে তোমার সঙ্গে কিছুই যাবে না। তবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর পরে মুর্দার সাথে 4টা জিনিস যায়। আরো জোরে কান, 4টা আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা জিনিস? মন থাকবে। এই 4টা জিনিস আপনার সঙ্গে যাবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। ইযা উদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন। মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, 4টা জিনিস তার সঙ্গে যাবে। চিল্লে এখন কয়টা? 1 নম্বরে জাআল কুরআন। জাআল কুরআন, 1 নম্বরে কোরআন আপনার সঙ্গে যাবে। কি যাবে? আরে জোরে বলেন। কোরআন শব্দটা বলতে কি ভয় পান, লজ্জা হয়, শরম লাগে? একবার যদি কোনো সৌভাগ্য মায়ের সৌভাগ্য সন্তান কোরআন শব্দটা উচ্চারণ করে, তার আমলনামায় 50টা নেকি লেখা হয়। এই জন্য সবাই আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বরে কোরআন। কবরে আপনার সঙ্গে কি যাবে? চিল্লায় এখন। ওরে মুসলমান, আপনার লক্সাব রহমাতুল্লাহ আলাইহি লিখে,
চারটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। জোরে কোন, কথা কয় না। কয় জিনিস? চারটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। ওযুও লাগবে না, পাক পবিত্র লাগবে না, যখন তখন তাকাইবেন আর সওয়াব হবে। আর জোরে কোন, কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। এক নম্বরে কি? জোরে বলেন, কথা বলেন সবাই। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনের দিকে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান না। আরে ভয় পান নাকি আপনারা? জোরে ডাক দেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য এমন একটা গাছ তৈরি হবে, যেই গাছের সীমানা হবে 4,32,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে সবাই বলতে পারবে না, সৌভাগ্য মায়ের সৌভাগ্য সন্তানেরাই বলতে পারে। কথা কন, এবার ডাক দেখেন সুবহানাল্লাহ। জোরে একবার ডাক দেন আল্লাহ। দুটো হাত উঁচু করে ডাক দেন ইয়া আল্লাহ, ইয়া রহমান। আরো দুইবার ডাক দেন ইয়া রহমান। নারায়ে তাকবীর। আল্লাহকে ডাকলে খারাপ লাগে না ভালো লাগে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। ওরে মুসলমান, চারটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। এক নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ। কথা বলেন। এই যে মসজিদ, শুধু তাকাবেন আর সওয়াব, যতবার তাকাবেন ততবার সওয়াব। কথা বলেন। আর টিপির বাক্সর দিকে যতবার তাকাবেন ততবার সওয়াব না গুনাহ? কথা কোন। এবার গুনাহ কামাই করা দরকার না সওয়াব কামাই করা দরকার? চিল্লায়া বলো। এই জন্য মসজিদে তাকাবেন না শয়তানের বাক্সর দিকে তাকাবেন। আর জোরে কোন, কিসের দিকে তাকাবেন? তিন নম্বর কুতুবুল্লাহ, আল্লাহর ওলি। চিল্লা এখন ঠিক কিনা? আর জোরে কোন। তবে বাংলাদেশে কিন্তু আল্লাহর ওলির নামে ভণ্ড ওলি আছে। কথা কয় না। এমন ওলিও আছে বাংলাদেশে যাদের দাড়ি মুবারক নাই। এই আছে না নাই? কি আপনারা ভয় পাইতেছেন নাকি? কয় মনের পর্দা, বড় পর্দা, প্রাইভেট সাক্ষাৎ দেয় মেয়ে লোকদের সাথে। আছে না নাই? আবার কত সুন্দর গান গায়, আছে না? পানির নিচে ধরলে বাতি, যে বাতি আর জ্বলে না, আমরা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুন টুন টুন। আছে না নাই? এই ধরনের ভণ্ড বিদেরকে জুতা পিটা সাইজ করা দরকার। ঠিক কিনা জোরে বলো। আল্লাহর ওলি হক্কানি। আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? যাদের সোহবতে গেলে ঈমান বাড়ে, বেনামাজি নামাজি হয়। কথা কন না কেন? সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয়, সন্ত্রাসী চাঁদাবাজি ছেড়ে দেয়। কথা কয় না? বিড়িখোর বিড়ি খাওয়া ছেড়ে দেয়। আগে পড়তো টাই, এখন পরে পাঞ্জাবি। এদেরকে বলে হক্কানি আলেম। যার কাছে গেলে আপনার মনটা ভালো হয়, বুঝবেন সে হক্কানি আলেম, হক্কানি পীর। আল্লাহু আকবার। যে পীর মুরিদের পকেটের দিকে তাকায় না, মুরিদকে সংশোধনের ইচ্ছা করে। ঠিক কিনা জোরে বলো। 4 নম্বর আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বাপ মার দিকে তাকাইলেই সওয়াব। কথা কয় না? এ যুবক, তোকে বলছি যুবক, সারাদিন গার্লফ্রেন্ডের দিকে তাকাইয়া থাকো, আহা কখন এক নজরে দেখবো। নাউজুবিল্লাহ কন না। ওরে মুসলমান, মা বাবার দিকে তাকাও, এক নজরে তাকাইবা, একটা হজের সওয়াব। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার তাকায়, আল্লাহ রাসূল বললেন 10টা হজের সওয়াব। যদি আরো বেশি তাকায়, নবী বলেন আল্লাহুল গনিয়ু, তুই যদি 100 বার তাকাও 100টা হজের সওয়াব লেখা হবে।
ও যুবক, মা বাবার দিকে নেক নজরে তাকাও, মা বাবার দিকে মায়ের নজরে তাকাও। বলতেছিলাম 4টা জিনিসের দিকে তাকাই নেই সব হয়। ওরে মুসলমান, এই জন্য 4টা জিনিসের দিকে তাকাতে রাজি আছি না নাই? আরো জোরে গান। ওরে মুসলমান, কবরে যাবে 4টা জিনিস আপনার সঙ্গে মনে রাখবেন। 1 নাম্বার আল কোরআন। খারাপ লাগে? চিল্লা করে আল্লাহু আকবার। কোরআন আপনার সঙ্গে কবরে যাবে, তবে সবার সঙ্গে যাবে না যারা দুনিয়াতে কোরআনের পাগল ছিল। কথা কয় না? যারা কোরআনের মাহফিলের পাগল ছিল, যারা কোরআন তেলাওয়াতের পাগল, কোরআনের তাফসীরের পাগল, এরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, জান্নাতের নাগরিক যদি তুমি হতে চাও, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কোরআন তোমাকে পড়তেই হবে। হুজুর, আমার বয়স হয়ে গেছে, দাড়ি হয়ে পেকে গেছে, দাঁতও নাই, মন থাকে না। ওরে আল্লাহর বান্দা, আমি আপনার হাতে ধরে অনুরোধ করে বলে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি কোরআন শেখার চেষ্টা করেন, একজন 12 আলেমের কাছে কোরআন পড়ার চেষ্টা করেন। একবার যদি আপনি আলিফ উচ্চারণ করেন, আপনার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হবে। ওই রাত্রে যদি আপনি মারা যান, আল্লাহ না করেন মারা গেছেন, কিন্তু আপনার মনের ইচ্ছা ছিল কোরআন শিখা, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের পাঠকদের কাতারে দাঁড় করায়া দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জাল কুরআনু ইনদা রাসি, মৃত্যুর পরে কোরআন আপনার মাথার সামনে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 নাম্বার যে জিনিসটা আপনার সঙ্গে কবরে যাবে, ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ তোমার ডান দিকে তোমার সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়ায় থাকবে। এই জন্য নামাজ আমার আপন না পর? চিল্লা বলে আপন না পর? ওরে মুসলমান, আপন কি পর মনে করিও না, পরকে তুমি আপন মনে করিও না। এই নামাজ তোমার আপন। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তান বাবার পিছনে ঘুরবে, বাবা সন্তানের পিছনে ঘুরবে, কেউ কাকে নেকি দিবে না। নামাজ পড়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার মরতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে দেরি হবে না। একটুখানি নেকির তরে কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দে। ঠিক কিনা বলেন? হাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের মা বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ঠিক কিনা? হাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন চুশিতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাগ ইস্তাইনু আয়াতে কোরআবাখা। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, শিবচরে মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, কবরে তোমার সঙ্গী 2 নম্বর নামাজ। নামাজ কবরে তোমার সঙ্গী হয়ে যাবে। 3 নম্বর ওয়াসসাওমু আন শিমালি, রোজা তোমার বাম দিকে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়াবে। এই যে তোর রজব মাস শেষ পর্যায়ে আসতেছে শাবানের চাঁদ, শাবানের চাঁদের পরে আসতেছে মাহে রমজানের চাঁদ। এরে আল্লাহর বান্দা, হাতে ধরে পায়ে ধরে বনিয়ে যায়, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, রমজান মাসে একটা রোজাও তুমি ছাড়বা না। আল্লাহু আকবার। দিলটা যদি পাক্কা ইচ্ছা থাকে, 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর।
এরে মুসলমান, এই জন্য রোজা রাখবা। 3 নম্বর তোমার সঙ্গে কবরের সাথী হইবে। 4 নম্বর ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাই, সমস্ত নেক কাজগুলো তোমার সঙ্গে কবরে যাবে। এরে আল্লাহর বান্দা, চায়ের স্টলে বসিয়া গীবত করে কোনো লাভ নাই, শেকায়াত করে কোনো লাভ নাই, অপবাদ দিয়ে কোনো লাভ নাই, গল্প গুজব করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এরে মুমিন, জবানটা দিয়া আল্লাহ পাকের জিকির করো। সময় থাকলে তুমি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আল্লাহর বান্দা, 4টা জিনিস আমার সঙ্গে আপনার সঙ্গে কবরের সাথে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য জিকির করতে রাজি আছি না নাই? জোরে বলেন। এরে আল্লাহ বান্দা, মুমিনের 4টা আলামত, 5টা আলামতের মধ্যে 4 নম্বর নামাজ কায়েম করবে। 5 নম্বর আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর আলামত, মুমিন আল্লাহ রাস্তায় দান করে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে আমাদের বর্তমান সমাজে একটা ভুল ব্যাখ্যা কাজ করতেছে। রিস্কাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, রাখালওয়ালা ভাই, চাষি ভাই মনে করে দান করবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দান করবে, শিল্পপতি, গার্মেন্টসের মালিকরা তারা দান করবে, আমরা আবার কি দান করব? এরে গরিব ভাইরা ভালো করিয়া জানিয়া নাও, কোটিপতি 2 লক্ষ টাকা দান করে যে সওয়াব পাবে, তুমি আর আমি 5 টাকা দান করে সেই পরিমাণ সওয়াব পাইব। ঠিক কিনা? জোরে বলো। এরে আল্লাহর বান্দা, দান করা এটা মুমিনের আলামত। এই 5টা আলামত মুমিন, এই 5টা আলামত যদি আমার ভিতরে থাকে আমি মুমিন, আপনার ভিতরে থাকলে আপনি মুমিন। 5টা আলামত যদি আমার ভিতরে না থাকে আমি মুমিন হতে পারবো না। দুনিয়াতে চাপার জোর দিয়ে অনেক কিছুই করা যায়, মৃত্যুর উপরে চাপার জোর দিয়ে কিছুই করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আশিকে রাসূলের অভাব নাই, কথা কয় না। মাথায় নাই টুপি, চাপাই নাই দাড়ি, গায়ে নাই পাঞ্জাবি, কথা কয় না। হাতে গাঞ্জার পট, মাথায় হইল জট, কথা কয় না। আছে না নাই? দাবি করে আশিকে রাসূল। আমার নবীকে ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে গালি দেওয়া হয়, নবীর খতমে নবুয়ত সিংহাসন নিয়ে কাদিয়ানীরা খেলা করতেছে, আর আশিকে রাসূলরা নাকে তেল দিয়ে ঘুমায়। কথা কন না কেন? কিয়ামতের ময়দানে আমার নবী তাদেরকে বলবে সোকান দূর হ, তুই আসলে আশিকে রাসূল ছিলি না, তুই ছিলি আশিকে রাসূল নামে নাম্বার 1 বাটপার। ঠিক কিনা? জোরে বলো। এরে আল্লাহর বান্দা, জান্নাতে যেতে হলে 2টা গুণ লাগবে। বলতেছিলাম 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, নেক কাজ। 2 নম্বর কি? জোরে কোন, আরো জোরে বলেন। আমলে সালেহ কাকে বলা হয়? ভালো করিয়া জানিয়ে নেন। আমরা মনে করি হজ করা ভালো কাজ, রোজা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ। হ্যাঁ, এগুলো ভালো কাজ ঠিক, তবে শর্ত আছে। আমলে সালেহের জন্য 2টা শর্ত। 1 নম্বর নিয়তটা ভালো হতে হবে, 2 নম্বর নবীজির তরিকা লাগবে। হজ করছেন এই নিয়তে, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে। ওরে মুসলমান, 50 বছর হজ করলেও আল্লাহর খাতায় হাজী সাহেব নাম লেখা উঠবে না। ঠিক কিনা? জোরে বলেন। ওরে মুসলমান, কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করছি, উদ্দেশ্য যদি আমার খারাপ হয়, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে অমুক দাতা বলবে। নিয়ত যদি খারাপ হয়, হাজার হাজার কোটি টাকা দান করলে কোনো সওয়াব হবে না, আমলে সালেহ হবে না। আমলে সালেহের জন্য শর্ত 1 নম্বর নিয়ত ভালো হতে হবে, 2 নম্বর নবীজির তরিকা লাগবে। বাথরুমে যাওয়া আমার আপনার দৃষ্টিতে খারাপ কাজ। কেউ যদি বাথরুমে যায়, টয়লেটে যায়, আমার নবীজির তরিকায় ঢুকলো, বাম
পা দিয়া, বের হলো ডান পা দিয়া। এই বাথরুমের খারাপ কাজ আমরা অনেকে মনে করি নবীজির তরিকায় নিয়ে ঢুকলে বের হলে সেটা আর সাধারণ কাজ থাকে না, সেটা হয়ে যায় একটা বড় ইবাদত। ঠিক কিনা জোরে বলো? এই জন্য নবীজির সুন্নত তরিকা চলতে রাজি আছি না নাই? আরো জোরে কোন রাজি আছি না নাই? আরে মুমিন, এক নম্বর নিয়তকে শুধরাইয়া নাও। আল্লাহ পাক এই জন্য শর্ত করলেন, আমিলা সলিহা, সৎ কাজ করতে হবে। সৎ কাজের জন্য এক নম্বর নিয়ত শুধরাতে হবে। ভালো করিয়া বুঝিয়া নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম 3 শ্রেণীর লোকদেরকে ডাকবে। এক নম্বর শহীদকে ডাকা হবে, ও শহীদ তুমি আমার জন্য কি করছো? শহীদ ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার দিন প্রচার করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, না না না, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য দাও নাই, তুমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছো, মানুষ তোমাকে বীর বলবে, সেটা বলা হয়ে গেছে, যাও যাও। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। 2 নম্বরে ডাকা হবে একজন বড় দানবীর, ডাক দিয়ে বলবে, ও দানবীর তুমি আমার জন্য কি করছো? আমি তোমাকে দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছিলাম। দানবীর ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জন্য আমি কোটি 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 টাকা দান করছি। আল্লাহ বলবে, না 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 না, তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, সেটা বলা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের কড়া তার হাতে লাগাইয়া ঊর্ধ্বমুখী করিয়া তাকে জাহান্নামে ফেলে দি। আহারে এইভাবে করে তাকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে। 3 নম্বর একজন আলেমকে ডাকা হবে। আলেমকে ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দা তুই আমার জন্য কি করছ? আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ মাদ্রাসায় পড়াইছি, হাদিস পড়াইছি, জুমার নামাজ পড়াইছি, বিভিন্ন জায়গায় ওয়াজ করছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না না, তুই আমার জন্য করস না। মানুষ তোকে বড় আলেম বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় মুহতামিম বলবে, বড় প্রিন্সিপাল বলবে, বড় ওয়াইজ, বড় বক্তা বলবি, সেটা বলা হয়ে গেছে। যা 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 যা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা এই আলেমের হাতে কড়া লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ কর। এরে শিবচরে মুসলমান, ভালো করিয়া জানিয়া না, আমলে সালেহের জন্য 2টা শর্ত। 1 নম্বর নিয়তটা ভালো হতে হবে, নিয়ত হতে হবে খালেস, একমাত্র আল্লাহকে খুশি করা। চিল্লে বলেন, কাকে খুশি করা? আরো জোরে বলেন, কাকে খুশি করা? 2 নম্বর নবীজির তরিকা। নবীজির তরিকা লাগবে। আজকে আমার কাছে আপনার কাছে নবীজির তরিকাকে খেলার বস্তু হয়ে গেছে। না না না, নবীজির তরিকা নাই বিদায় আজকে মুসলমান নামাই খাইতেছে। কথা কন না কেন? ওরে মুসলমান, ঘরের মধ্যে দস্তরখান নাই, ঘরের মধ্যে টিভির বাক্স ঝুলানো, ঘরের মধ্যে সুন্নত নাই। ওরে মুসলমান, সুন্নত তরিকায় যদি মুসলমানরা চলে, এর মনটাকে খালে যদি করো, আল্লাহ আবার মুসলমানের কাছে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা ফিরাইয়া দিবে। কথা কন না কেন? তো কু যাও সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কাইবুয়াত নিস তোরা। ওরে আল্লাহর বান্দা, ভালো করে এখান থেকে বুঝিয়া নাও, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, রিজিকের পাগল হইয়া লাভ নাই। মনটা যদি ভালো থাকে, নিয়তটা যদি ভালো থাকে, সঠিক পথে কেউ যদি চলার চেষ্টা করে, খোদার কসম দিয়ে বলি, আল্লাহ পাক সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিকের মালিক কে? জোরে কর। এই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, রিজিকের মালিক কে? বিশ্বাস কি হয়? রিজিকের মালিক কে? জোরে কর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
রিজিকের মালিককে জোরে আওয়াজ দেন, আরো জোরে বলো রিজিকের মালিককে। বিশ্বাস কি হয় নাকি? জোরে কোন রিজিকের মালিককে। এরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, বাগদাদের একটা ঘটনা শোনায়। দুই ভাই অগ্নি পূজারী মুশরিক, আগুনের পূজা করে। বড় ভাই আগুনের পূজা করে 73 বছর, ছোট ভাই আগুনের পূজা করে 35 বছর। ছোট ভাই একদিন বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আগুনের পূজা করি, আগুনের ক্ষমতা আছে কিনা একটু টেস্ট করা দরকার। বুঝেন নাই? বড় ভাই ডাক দিয়ে বলে, আসলেই তো ঠিক কথা, আগুনের পূজা করি, আগুনের ক্ষমতা আছে কিনা টেস্ট করা দরকার। বড় ভাই ডাক দিয়ে কেমনে টেস্ট করবা? ছোট ভাই ডাক দিয়ে বলে, মোমবাতির আগুন ধরাবো, নিবু আগুন, মোমবাতি আগুনের মধ্যে আমি আঙ্গুলটা দিব, মোমবাতির আগুনটা যদি আমাকে জ্বালাইয়া দেয়, পোড়াইয়া দেয়, বুঝবো আগুনের কোনো ক্ষমতা নাই। যে আগুনকে এত বছর যাবৎ পূজা করি, সে আগুন তো আমাকে জ্বালাইয়া দিল। আগুনের পূজা করে কোনো লাভ নাই, কারণ আগুন আমাকেও জ্বালায়, যে পূজা করে না তাকেও জ্বালায়। তবে আগুন যদি আমাকে না জ্বালায়, বুঝবো আগুনের পূজা করে, আগুনের উপাসনা করে লাভ আছে। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক আছে। আবার দুই ভাই বলে, ঠিক আছে আমরা একটু টেস্ট করি। মোমবাতির আগুন জ্বালানো হইল, এবার কে আগে আঙ্গুল রাখবে? দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বড় ভাই বলে, আমি আগে আঙ্গুল রাখি। ছোট ভাই বলে, না না না, আমি আগে আঙ্গুল রাখবো। এইভাবে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই বললে, আচ্ছা ঠিক আছে, তুমি ছোট ভাই আবদার করেছো, তুমি আগে আঙ্গুল রাখো। ওই আঙ্গুল, ওই মোমবাতির নিবু আগুন, ওই আগুনের মধ্যে আঙ্গুলটা 1 মিনিট রাখতে দেরি হয়। আঙ্গুলের চামড়া গুস্ত পড়িয়া হাড্ডির মধ্যে গিয়া স্পর্শ করে। ছোট ভাইয়ের মেজাজ গরম হয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাই আগুনের আর পূজা করব না, আগুনের পূজা করে কোনো লাভ নাই। 35 বছর যাবৎ আগুনের পূজা করতেছি, ওই আগুন তো আমাকে জ্বালায়া দেয়, আগুনের কোনো ক্ষমতা নাই। আজ থেকে আগুনের পূজা করব না, আগুনের স্রষ্টা আল্লাহর গোলামি করব। ঠিক কিনা জোরে বলো? আগুনের স্রষ্টাকে জোরে কান, চিল্লা এখন কে? ওরে মুসলমান, আশ্চর্য লাগে, হিন্দুরা মূর্তির পূজা করে। কথা কয় না? এমন রব যে রবে একা দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করায় দেয়। কথা কয় না? হ্যাঁ, আবার পূজা করার পরে বুড়িগঙ্গা নদীতে, পদ্মা নদীতে বাইরে ভাইঙ্গা ফেলায়। কথা কন না কেন? আর আমরা এমন এক রব পেয়েছি, সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহ 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 জোরে বলেন। এই আওয়াজ দিলে কি কাফের মুশরিক বেঈমানদের কলিজা কাঁপবো? চিল্লা বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিতে পারে না, সৌভাগ্য মায়ের সৌভাগ্য সন্তানরা আওয়াজ দিতে পারে। ঠিক কিনা জোরে বলো? জমিনে যত বেশি আল্লাহর আওয়াজ হবে, তত বেশি রহমত সাকিনা নাজিল হবে। এবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আগুনের স্রষ্টাকে জোরে কান। বট গাছের স্রষ্টাকে, তুলসী গাছের স্রষ্টাকে, আস্তে কম কে, জোরে কান। আমরা তুলসীর পূজা করি না, আমরা আগুনের পূজা করি না, আমরা বট গাছের পূজা করি না। মুসলমানরা কুল কায়নাতের স্রষ্টার গোলামি করে। ঠিক কিনা জোরে বলো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমাদের রবকে জোরে কান। এবার ছোট ভাই ডাক দিয়ে কয়, চলো। বড় ভাইকে নিয়ে চলে যায়। জমানার বড় বুজুর্গ, বাগদাদের বড় বুজুর্গ, জালিলুল কদর তাবিঈ হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যায়। গিয়ে দেখে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি নসিহত করতেছেন তার মুরিদদেরকে। সেখানে বসিয়া যায়, বয়ান শুনিয়া দুইবার দিলটা একেবারে নরম হয়ে যায়। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আজ থেকে আর আগুনের গোলামি করবো না, আল্লাহর গোলামি করো। চলো আমরা মুসলমান হয়ে যাই, খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে দিই, অগ্নি পূজার বাদ দিয়ে দিই। বড় ভাই ডাক দিয়ে বলে, ও ভাই, জীবনটা শেষ করে দিলাম, আগুনের পূজা করে, এখন
যদি মুসলমান হই মানুষ আমাকে কি বলবে? বড় ভাই ডাক, ছোট ভাই ডাক দিয়া কয়, ও আমার ভাই, মানুষের মন্দ বলা তোমার কোনো কাজে হবে না। মানুষের মন্দ বলা ক্ষণিক সময়ের জন্য, আর জাহান্নামের আগুন চিরস্থায়ী। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরে মুসলমান, ভালো করিয়া জানিয়া নাও, দুনিয়ার যে আগুন, সামান্য আগুন, যে আগুন দিয়া লোহা পানি করে, কি করে? ওই আগুনের পাওয়ার কত জানেন? 18,032 সেলসিয়াস মাত্র। আর জাহান্নামের আগুন তো 18,032 সেলসিয়াস না রে বাজার। জাহান্নামের আগুন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সেলসিয়াস তাপমাত্রা। এরে বাজার, এ যুবক, তোর হাতে ধরে পায়ে ধরে বলি, গুনাহ করিস না, সিনেমা দেখিস না। ওই যুবক, গুনাহের পাগল হইয়া লাভ নাই, গুনাহের নিশা হইয়া লাভ নাই। আল্লাহর পাগল হও, জিকিরের পাগল হও, মসজিদ মাদ্রাসার পাগল হও। জাহান্নামের আগুন কিন্তু অনেক কঠিন। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরাম ছটফট ছটফট করতে থাকতো। সাহাবায়ে কেরাম শুইয়া গড়াগড়ি করতে, কান্নাকাটি শুরু করিয়া দিতে। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন কিন্তু অনেক ভয়াবহ, অনেক কঠিন। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, এ ভাই, জাহান্নামের আগুন অনেক কঠিন। দুনিয়ার মানুষের মন্দ বলা কোনো কাজ হবে না, কোনো আসে যায় না। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কিন্তু কোনোভাবে মানতে রাজি না। কারণ কি জানেন? যার দিলে আল্লাহ মোহর মাইরা দিছে, ওরে হাজারো বুঝাইলে কাজ হয় না। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার ছোট ভাই বাড়িতে রওনা হয়ে যায়, বিবি সাহেবকে নিয়া, ছেলে সন্তান নিয়া, 3টা সন্তান, তার সন্তানদেরকে নিয়া হাসানে বসরি রহমাতুল্লাহ দরবারে উপস্থিত হয়। ডাক দিয়ে কয়, ও হাসানে বসরি, আর দেরি নয়, দেরি নয়, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। এবার হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি সপরিবারকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। সকলেই পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের কাছে? জিকির করছেন নবী ওয়ালি, খুদার সাথে গেলেন মিলি, দিয়া দিলেন দুয়ার খুলি, দিয়া দিলেন দুয়ার খুলি। মাবুদ রব্বানা, हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना, हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना। जिक्र करছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলেন না। हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना, हमेशा जिक्र कर मोमिन गाफिल थैको ना। राजी आছি না নাই? আর জোরে কর, রাজি আছি না নাই? এরে আল্লাহর বান্দা, খুব ভালো করিয়া জানিয়া নাও, সব পরিবার মুসলমান হয়ে যায়। এবার তারা রওনা শুরু করে দেয়, উঠে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু বসেন। বলে কি জন্য? আপনারা তো নবমুসলিম, কোনো টাকা নাই, পয়সা নাই, বাড়িতে গেলে ঘরে জায়গাও দিবে না, একটু বসেন, আমার মুরিদদের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে কিছু টাকা উঠাই আপনাকে দেই, আপনি চলতে পারবেন। আরে আল্লাহর বান্দা, খুব ভালো করিয়া জানিয়ে নাও, শিবচরে মুসলমান। নবমুসলিম ডাক দিয়া কয়, ও হাসান বসরি, বেয়াদবি মাফ
করেন 35 বছর যাবৎ আগুনের পূজা করলাম, আল্লাহ এক বেলাও খানা মিস করলেন না, এক বেলাও খানা বন্ধ করলেন না। এখন আমি আল্লাহর গোলামি করব, কালেকশন করা দরকার না। আমার রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। রিজিকের মালিক কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিককে জুড়ে কান। আল্লাহ যদি একটা তিমি মাছকে প্রতিদিন 3 টন তাজা চিংড়ি খাওয়াতে পারে, 3 টন 3 কেজি না, আমি আর তুমি 1.5 ব্যাটারি 5 ইঞ্চি পেটকে আল্লাহ পাক দৈনন্দিন কি 1 কেজি চাউলের ভাত খাওয়াতে পারবে না? কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা, নিয়তকে শুদ্ধ করো, নিয়তকে শুদ্ধ করো, আল্লাহর উপরে ভরসা করো রে মুমিন। এই যে সারা দুনিয়াতে করোনা ভাইরাস, কথা কয় না, যেই পরিমাণ করোনা ভাইরাসকে মুসলমানরা মানুষ ভয় পাইতেছে, ওই পরিমাণ যদি আল্লাহকে ভয় পাইতো, আল্লাহ দুনিয়াটাকে জান্নাতের বাগান বানিয়ে দিত। কথা কন না কেন? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য 100 টাকা দিয়ে মাস্ক ব্যবহার করে, আরে 100 টাকা মাস্ক বাদ দিয়া 30 টাকা দিয়ে টুপি কিনে মাথায় টুপি পরো। কথা কন না কেন আপনারা? ওরে মুসলমান, সাবধান সাবধান, করোনা ভাইরাস কিন্তু আল্লাহর একটা সৈনিক। কথা কয় না? বড় আযাব। কথা কন? আল্লাহ কয় ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ কয় আমি জালেমদের সম্পর্কে অনবগত নই, আমি আল্লাহ সব জানি। কথা কয় না? আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছাড়ি না। কথা কয় না? পার্থক্য আছে না নাই? ছাড় দেই কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ ধরবো, যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। কথা কন না কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও অনেক কঠিন। আল্লাহ কয় আমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে চীন সরকার মুসলমান নারীদের জন্য হিজাব নিষিদ্ধ করে দিয়েছে। কথা কয় না? নাউজুবিল্লাহর ওয়াস্তে কান। সব জিনিস তৈরি করেছে, এখন কয়েক কোরআন ওল্ড হয়ে গেছে, কোরআন একটু পরিবর্তন করা দরকার। মুসলমানদেরকে এমন মারা মারছে, কয়েক মাসের আগের ঘটনাই। উই করে মুসলমানদেরকে ঠোঁটগুলো সেলাই করে দেওয়া হয়েছে, চোখগুলো সেলাই করে দেওয়া হয়েছে। মুসলমানের উপরে নতুন নতুন শাস্তি বের করে নতুন নতুন শাস্তি প্রয়োগ করা হয়েছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহকে ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এমন ভাবে ধরছে চীনের সরকারের চান্দি গরম করে হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলো? মুসলমানের কাছে মাফ চায়। আরে আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝো। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। ঠিক কিনা? ওরে মুসলমান, সাবধান সাবধান। আল্লাহ পাক সব কিছুর ক্ষমতা রাখে, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই, আল্লাহর কাছে দুর্বলতা বলতে কিছুই নাই, আল্লাহর কাছে অক্ষমতা বলতে কিছুই নাই। আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই যে মেরাজের ঘটনা, এরে মুসলমান ভালো করিয়া বুঝিয়ে নেন। আমার আপনার কাছে অসম্ভব মনে হয় কিভাবে তিনি 500 বছরের রাস্তা গেল। অনেক তাফসির করে, তবে আমি একটা তাফসির আপনাদেরকে শোনাইয়া দিই। অনেক দূরে তাফসিরে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় বান্দা শোন, আমার নবীকে আমি এত বছর এত দূরত্ব রাস্তা আমি পার করাইয়া, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কলম কুরসি পাড়ি দিয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আরশে আজিমে আমার সঙ্গে সাক্ষাৎ করছে। তোদের কাছে অসম্ভব
মনে হয়। আল্লাহ একটা শব্দ দিয়ে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন সুবহান। মেরাজের ঘটনায় আল্লাহ শুরু করলেন সুবহান দিয়া। সুবহান মানে পবিত্র। আল্লাহ কিসের থেকে পবিত্র? আল্লাহ দুর্বলতা থেকে পবিত্র, আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র, আল্লাহ অসম্ভব থেকে পবিত্র। আমার কাছে যেটা অসম্ভব, আমার কাছে যেটা কিনা একেবারেই সম্ভব নয়, সেটা আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর কাছে সব কিছু সম্ভব। ঠিক কিনা জোরে বলো। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহবান। মারহাবা বলে। খারাপ লাগে? চলবো আর কিছুক্ষণ। ওরে মুসলমান, ভালো করিয়া জানিয়া নাও আল্লাহ কত বড় রাজ্জাক। এবার ছোট ভাই তার পরিবার নিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বের হয়ে যায়। গভীর রাত। কোথায় যাবে রাত্রিবেলা? সন্তান 3 জন, স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে জঙ্গলে গিয়া দেখে একটা বিরান ঘর, ঘরের মধ্যে ময়লা আবর্জনা। ঘরটা কোন রকম পরিষ্কার করিয়া রাত্রিবেলা ঘরে অবস্থান করলো। সকালবেলা স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, ও আমার স্বামী, তাড়াতাড়ি বের হও, রিজিকের তালাশে বের হও। 3টা সন্তান না খাওয়া, আমিও না খাওয়া, তুমিও না খাওয়া, তাড়াতাড়ি বের হও। আল্লাহর বান্দা রিজিকের তালাশে ফজরে নামাজ পড়িয়া বাইর হয়, বাজারে যায়। নতুন মানুষ, কেউ তাকে কাজে নেয় না, সেও কাজ খুঁজে পায় না। কি করা যায়? আল্লাহর বান্দা চিন্তা করলো, খালি হাতে বাড়িতে যাওয়া যাবে না, কেউ তো আমাকে কাজে নেয় না, আমিও কাজ খুঁজে পাই না। আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে গিয়া জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক, ও আল্লাহ, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। এরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, আল্লাহকে ডাকলে, আল্লাহ কাছে চাইলে আল্লাহ খুশি হয় না বেজার। জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, শিবচরে মুসলমান, সন্তান যদি মার কাছে যায় 1 বার 2 বার 3 বার নারাজ হয়ে যায়, বাবার কাছে যায় 1 বার 2 বার 3 বার বেলা 4 বেলা নারাজ হয়ে যায়। আমার আল্লাহ এমন এক সত্তা, এমন এক সত্তা। আল্লাহ বলেন, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়, জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈয়ার। যে চায় না তার প্রতি আমার আল্লাহ নারাজ, যে চায় আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ, জোরে কান। আওয়াজ লো হয়ে গেল কি জন্য? মুসলমানের আওয়াজ লো হয়ে গেছে, কাফির আর মুশরিক বেঈমানদের সাউন্ড বেড়ে গেছে। ঠিক কিনা জোরে বলো। কেন আওয়াজ দিচ্ছেন না? ভয় পান নাকি আপনারা? এই জমিন কার? আসমান কার? বাতাস কার? সব কিছু আমাদের। চিৎকার চিল্লায় বলেন, আওয়াজ দিতে রাজি আছেন না নাই? চিল্লায় ডাক দেন, আল্লাহু আকবার। আওয়াজ লো হওয়া যাবে না, সাউন্ড বাড়াতে হবে। ঠিক কিনা জোরে কর। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার নাম তাকবীরের ধ্বনি। চিল্লায় এখন ঠিক কিনা? আরে মুসলমান, খুব ভালো করিয়া জানিয়া নাও, এবার বড় ভাই ছোট ভাই রওনা হয়ে যায়। আল্লাহ পাকের জিকির করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানায়া দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ তার কাছাকাছি হয়ে যায়। এইভাবে করে আল্লাহর কাছে চাইতে থাকে, চাইতে থাকে। সন্ধ্যা হয়ে যায়, রিজিকের কোনো ব্যবস্থা হয় না। ওই আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসে, এসে দেখে সন্তানগুলো কান্না করতেছে, স্ত্রীও কান্না করতেছে ক্ষুধার তাড়নায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আবার কি ব্যাপার, কেন তুমি খালি হাতে আইলা? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, বাদশার ডিউটি করছি, বাদশাহ বলছে আগামীকাল
গতকালকে পারিশ্রমিক দিবে। এই কথা বলিয়া সান্ত্বনা দিয়া স্ত্রী রাত্রিবেলা ঘুমায়া যায়, সন্তানগুলো কান্নাকাটি করতে করতে ঘুমায়া যায়। এর সন্তানের বাবারা ভালো করিয়া জানিয়া নাও, সব সহ্য হয়, সন্তানের কান্না কোনোদিন সহ্য হয় না। আল্লাহু আকবার। সকালবেলা স্ত্রী আবার জাগাইয়া দেয়, যাও যাও তুমি কাজ খুঁজতে যাও। দ্বিতীয় দিন আল্লাহর বান্দা বাজারে যায়, আজকেও সে কাজ খুঁজে পায় না, কেউ তাকে কাজে নেয় না। গতকালকের মতো আজকেও জঙ্গলের ভিতরে গিয়া কান্নাকাটি করতে থাকে। মালিককে ডাক দেয়, ও মালিক, রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। তসবিহ তাহলিল জিকির আজকার করে মুমিন। ওরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নাও, আল্লাহ ইবাদতের সঙ্গে রিজিকের ওয়াদা করেছেন, আল্লাহ ইবাদতের সঙ্গে রিজিকের ওয়াদা করেছেন। আল্লাহ কাছে চায়, গতকালকের মতো আজকেও কিন্তু সন্ধ্যা হয়ে যায়, রিজিকের ব্যবস্থা হয় না। আল্লাহর বান্দা বাড়িতে খালি হাতে যায়, আজকে গিয়ে দেখে সন্তানগুলো কান্না করতে পারে না, ক্ষুধার তাড়নায় পেট পিঠের সঙ্গে লেগে আছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকেও তুমি খালি হাতে কি জন্য আসলা? স্বামী ডাক দিয়ে বলে, ও আমার বিবি, বাদশার ডিউটি করছি, বাদশা বলছে শুক্রবার পারিশ্রমিক দিবে। আরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নেন, এই সবগুলো আল্লাহ দেখে কি দেখে না? আর জোরে কান, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। ধৈর্যের পরিচয় কান। অনেকে আছে 2 রাকাত নামাজ পড়েই আকাশের দিকে তাকায়, আছে না নেই? ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে, ইবাদত করতে হবে ধৈর্যের পরিচয় দিয়া। কথা কন না কেন? নামাজে আসলেই ছটফটানি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি কোনো রকম মাত্তাহিয়াতু বৈঠকে দেরি করে, অনেকে কাশি শুরু করে দেয়, আছে না নাই? সামনে আসতেছে রমজান মাস, হাফেজ সাহেব যদি একটু স্লো পড়ায় কয়, হাফেজ সাহেব চলবে না। কথা কয় না? যে হাফেজ সাহেব যত তাড়াতাড়ি পড়ে কয় 1 নম্বর হাফেজ। কথা কন না কেন? না না না, ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। অনেকে আছে জিকির করে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিছুই বোঝা যায় না। 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাড়াতাড়ি না করিয়া একবার সুন্দর করিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, ডাক দেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। চিল্লায় বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহু আকবার। মধুর কণ্ঠে আল্লাহকে ডাকো, তাড়াহুড়া নাই, মধুর কণ্ঠকে আল্লাহকে ডাকো, বুকে বড় মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে রাজি আছি না নাই? আরো জোরে কোন রাজি আছি না নাই? এবার দ্বিতীয় দিন সন্তান কান্না করতে করতে ঘুমায় থাকে, না খাওয়া সন্তান, না খাওয়া স্ত্রী, নিজেও না খাওয়া। এবার জুমার দিনের অপেক্ষা। এরে মুমিন, এ যুবক ভালো করিয়া শুনিয়া নাও, ভালো করিয়া জানিয়ে নাও। আজকেও জুমা নামাজ পড়াইয়া ঢাকা দিকে রওনা করতেছি, দেখলাম শত শত গাড়ি। চিন্তা করলাম, ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এত গাড়ির বহর কি জন্য? ড্রাইভার ডাক দেখে, হুজুর জুমার দিন সবাই আনন্দ করার জন্য, পদ্মার ইলিশ খাওয়ার জন্য রওনা করতেছে। এ যুবক ভালো করিয়া সিদ্ধান্ত জানিয়া নাও, জুমার দিন আনন্দ করার জন্য না, জুমার দিন খেলার জন্য না, জুমার দিন আনন্দ আয়েশ করার জন্য না, জুমার দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করার দিন। ঠিক কিনা জোরে বলো? এরে আল্লাহর বান্দা, এবার জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন ওই আল্লাহর বান্দা আজকে রওনা হয়ে গেছে জুমার মসজিদে, জামে মসজিদে।
রওনা হয়ে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ আমরা নবমুসলিম 3 দিন যাবত না খাওয়া কিছুই খাইতে পারি না। ওরে আল্লাহ আমার পরিবারকে বলছি শুক্রবার তুমি পারিশ্রমিক দিবা, আজকে তুমি ফিরাইয়া দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক থেকে আল্লাহর বান্দা জুমার দিন আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই দিক থেকে 10টার সময় এক বিশাল জুব্বা পরিহিত দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কে যেন তার বাড়ির মধ্যে গিয়া শেষ করে দিন, কে যেন তার বাড়িতে গিয়ে দরজার মধ্যে করাঘাত করে। আল্লাহু আকবার। মহিলা দরজা খুলিয়া বলে, মান আনতা, তুমি কে? এবার ডাক দিয়ে কয়, ওই আল্লাহওয়ালা ডাক দিয়ে কও, ও মা তুমি আমাকে চিনবা না, আমার পরিচয় নিয়ে কোনো লাভ নাই, এই যে নাও হাদিয়া। বলে, কিসের হাদিয়া? তোমার স্বামী বাদশার ডিউটি করছে, বাদশাহ পারিশ্রমিক পাঠাইয়া দিছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। चिल्ले बोलें अल्लाहु আকবার। এবার মহিলা ব্যাগটা খুলিয়ে দেখে ব্যাগের মধ্যে 100 স্বর্ণ দিনার। আরো আসতে কম, একটা স্বর্ণ দিনার নিয়া বাজারে রওনা হয়ে যায়। এক স্বর্ণকারের কাছে যায়, স্বর্ণকার একবার ওই স্বর্ণ দিনার দিকে তাকায়, আরেকবার মহিলার দিকে তাকায়। মহিলা ডাক দিয়ে, বাবা কি ব্যাপার? একবার আপনি স্বর্ণের দিকে তাকান, আরেকবার আমার দিকে তাকান, কি কারণ? স্বর্ণকার ডাক দিয়ে কয়, স্বর্ণ তো জীবনে বহু দেখছি, কিন্তু এমন স্বর্ণ কখনো দেখি নাই, সত্য কথা বলো, এই স্বর্ণ তুমি কোত্থেকে আনছো? মহিলা সমস্ত ঘটনা খুলিয়া বলে। স্বর্ণকার ছিল অগ্নি পূজারী। স্বর্ণকার ডাক দিয়া কয়, যদি রিজিকের মালিক আল্লাহ হয়, সাথে সাথে সেও কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এবার স্বর্ণকার তাকে একটা স্বর্ণ দিনার ভাঙ্গাই 100 রূপা দিনার দিয়া দিল। যাও যাও যাও, বাজার করো তাড়াতাড়ি। মহিলা এবার আটা কিনে, গোস্ত কিনে, মাছ কিনে বাসায় গিয়া রুটি বানায়, মাছ ভুনা করে, গোস্ত ভুনা করে, সন্তানদেরকে খাওয়ায়, নিজেও খায়। ওই দিক থেকে আল্লাহর বান্দা মসজিদে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। ওরে মুসলমান, সে তো জানে না বাড়িতে এত সুন্দর মেহমানদারির আয়োজন। সে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে থাকে। এরে আল্লাহর বান্দা, গায়েবের মালিক আল্লাহ, কোন পীর গায়েব জানে না, কেউ গায়েব জানে না, গায়েবের মালিক কে? জোরে গান। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক কে? জোরে গান। ওই আল্লাহর বান্দা তো গায়েবের খবর জানে না। এবার এসা অক্ত হয়ে যায়। আল্লাহর বান্দা চিন্তা করলো, বাসায় ওয়াদা করে দিয়ে আসছি বাদশা শুক্রবারে পারিশ্রমিক দিবে, কিন্তু আজকে তো একেবারেই খালি। আল্লাহর বান্দা চিন্তা করলো, খালি হাতে যাওয়ার চাইতে একটা ব্যাগে করিয়া মাটি আর বালু নিয়ে যায়, অন্ততপক্ষে স্ত্রী দেখিয়া সান্ত্বনা পাবে, আমার স্বামী কিছু নিয়ে আসছে, সন্তানগুলো সান্ত্বনা পাবে, বাবা আমাদের জন্য কিছু নিয়ে আসছে। একটা ব্যাগে করিয়া মাটি আর বালু নিয়ে বাজারে রওনা করি, বাড়িতে রওনা করি। কিন্তু অন্য দিনের তুলনায় আজকের চরিত্র ভিন্ন, আজকের দৃশ্য ভিন্ন। অন্য দিন কান্নার আওয়াজ পাওয়া যায়, আজকে ঘর থেকে হাসির আওয়াজ আসতেছে, উৎফুল্লতার আওয়াজ আসতেছে। ডাক দিয়া কয়, ও আমার বিবি, কেন আজকে এত খুশি? ঘরের মধ্যে গিয়া দেখে দস্তরখান বিছানো, দস্তরখানের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি আমার এত খাবার কোত্থেকে আসলো? স্ত্রী সম্পন্ন ঘটনা খুলিয়া বলে। এবার আল্লাহর বান্দা দস্তরখানে হাত না বাড়াইয়া নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। কারণ নিয়ামত দ্বারা আল্লাহ পাক শুকরিয়া করার দ্বারা নিয়ামত বাড়াইয়া দেয়, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেয়। চিল্লা এখন ঠিক কিনা? শুকরে নিয়ামত নিয়ামতে ইয়াফুজ এবার আল্লাহর বান্দা দস্তরখানে বসিয়ে যায়, খাবার খাওয়া শেষ। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ব্যাগে করিয়া তুমি কি আনছো? এই কথা বলার পর স্বামী জিব্বায় কামড় দিয়া মাথা নিচু করছে।
স্ত্রী আবার ব্যাগের দিকে রওনা করে, স্বামীও তার পিছনে পিছনে রওনা করে। এবার স্ত্রী বিসমিল্লাহ বলিয়া ব্যাগটা খুলতে দেরি হয়, দেখা গেল ব্যাগের মধ্যে মাটি আর বালু না, বাজারের 1 নম্বর আটা। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আওয়াজ দিয়ে এখন আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? ওই আল্লাহর গোলামি করব কারা কারা নিয়ত করতে পারে? দুটো হাত তুলে দেখান। ওই মুসলমান দুটো হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ যুবকরা হাত তুলেছে রে মালিক, আয় আল্লাহ আপনার গোলামি করবে, আল্লাহ আমাদেরকে আপনার গোলামি করা তৌফিক দান করে। জোরে কর না আমিন। আয় আল্লাহ আব্বা আম্মার খেদমত করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সারা দুনিয়া থেকে করোনা ভাইরাসকে উঠাইয়া নাও। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ ওলি আল্লাহদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ দিন দিন এই মাদ্রাসা উন্নতি তরক্কি দান করো। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও। পর্দার আলে মা বোনদেরকে কবুল করে নাও। জোরে জোরে কোন আমিন।